ওকে, আচ্ছা চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে, এক মিনিট। আচ্ছা, যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে নাটক থেকে কোশ্চেন করিয়েছিলাম আগে 25টা করে, হ্যাঁ? দুটি ভিডিও দিয়েছিলাম, 25টি প্রশ্ন করে আলোচনা করেছিলাম। এবার আজকেও দেখি, চলুন আরো 25টি কোশ্চেন হচ্ছে আলোচনা করব। শরীরটা খুব খারাপ, যাই হোক 2 সপ্তাহ পরে আবার ভিডিও বানাতে এলাম। যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট। আমি উজ্জ্বল বিশ্বাস, 5বার নেট কোয়ালিফাই করেছি এবং সেট পাস। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার এটা। এই মুহূর্তে আর কোনো অ্যাডমিশন হবে না, তবে কারো যদি কোনো রকম পিডিএফ এর প্রয়োজন হয়, নোটসের প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করতে পারেন। সম্ভব হলে স্বল্প মূল্য নিয়ে কিছু নোটপত্র হয়তো আপনাদের দিতে পারি। যদি যদি কোনো রকম নোটস পত্রের দরকার হয় আপনারা যোগাযোগ করতে পারেন, তবে এই মুহূর্তে আর অ্যাডমিশন নেওয়া হবে না, কারণ পরীক্ষা 2 মাস আছে, 2 মাসও নেই। যাক, এটা কি হলো রে বাবা, চলে গেছে। আচ্ছা, 7 তারিখ পর্যন্ত, 7ই মে এই তারিখ পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। হ্যাঁ, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। আচ্ছা, পরীক্ষা হবে বলছে 20 থেকে 26-এর মধ্যে, ওই মাসের। তাহলে আর একবার নোটিশটা ভালো করে চেক করে নিন, আর যারা যারা ফর্ম ফিল আপ করেননি ফর্ম ফিল আপটা একটু যত্ন সহকারে করে নিন। কিছু চেঞ্জ এসেছে, হ্যাঁ, কিছু কি বলে, যোগ্যতার মাপকাঠির কিছু পরিবর্তন এসেছে, আপনারা একটু দেখে নেবেন, নিয়ে অতি সত্বর ফর্ম ফিল আপ করে দিন। লাস্ট ডেটে ফর্ম ফিল আপ করতে যাবেন না, তাহলে কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে, হবে না সম্ভবত। লাস্ট ডেটে করলে না হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আগে আগে করাই ভালো। আর যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আরো সুন্দর করে প্রিপারেশন নিন, হ্যাঁ, আরো সুন্দর প্রস্তুতি নিন। আর চলুন দেখা যাক, এই যে আমি যে ভিডিওগুলো, মানে এই যে 25টি প্রশ্ন আজকে আলোচনা করব, বাকি 25টি প্রশ্ন আবার পরে আলোচনা করব, এগুলো সব হচ্ছে নাটক থেকেই প্রশ্ন করা, হ্যাঁ। নাটক থেকে এখানে হুতুম পেঁচার নকশা আছে, অচল আয়তন আছে, মুক্তধারা আছে, শাহজাহান আছে, জমিদার দর্পণ আছে, এই সমস্ত সবগুলো মিলিয়ে আবার মোট 50টি প্রশ্ন করা আছে। তা 25টি প্রশ্ন আজকে করাবো, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, যদি ডিস্টার্বজনক হয় তাহলে একটুখানি মানিয়ে নেবেন, কিছু করার নেই। শরীরটা খারাপ, তা ভিডিও বানাতে হচ্ছে, কিছু করার নেই। চলুন। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন বলছে, হুতুম পেঁচার নকশা প্রহসনের শুরুতে কত সালের উল্লেখ আছে? তাহলে একদম প্রথম লাইন থেকেই প্রায় প্রশ্ন। আচ্ছা, উত্তরটা কত হবে? ক বলছে 1200 সাল, খ বলছে 1202 সাল, গ বলছে 1215, ঘ 1220। তার মানে, আচ্ছা, 1200, 1202, 1215, 1220, আচ্ছা এই সালটা আমি অমিট করে দিলাম। এর তিনটের মধ্যে দেখুন তো কোনটা হবে। আচ্ছা চলুন, আর একটা অপশন আমি করে দিলাম, এটাও কেটে দিলাম, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে বলুন। আচ্ছা, যারা অপশন খ ধরেছেন তাদের আনসার ঠিক, 1202 সাল। এইটা হচ্ছে রাইট আনসার, হ্যাঁ, এটা রাইট আনসার। কি বলছে? বাবুর প্রপিতামহ ড্যাশ বছর মৃত্যুকালে ড্যাশ লক্ষ টাকা রেখে যান। তার মানে এটা শূন্যস্থান পূরণ, এরকম এইরকম কোশ্চেন দেয় কিন্তু, হ্যাঁ। পড়ে দেখুন কি বলছে, যে এই ভিডিও পজ করে প্রশ্নগুলো পড়ে নিজে অ্যান্সার করুন, তারপর অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নিন, হ্যাঁ। আচ্ছা, প্রথম বলছে যে 4 বছর আর 20 লক্ষ টাকা, তার বলছে 3 বছর 15 লক্ষ টাকা, 5 বছর 20 লক্ষ টাকা, 6 বছর 18 লক্ষ টাকা, কোনটা ঠিক?
আচ্ছা, উত্তর কি হবে বলুন, মানে করার চেষ্টা করুন। আচ্ছা, বেশ। 5 বছর 20 লক্ষ টাকা, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। গ নম্বর এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। এখানে হচ্ছে কত? 5 বছর হবে, হ্যাঁ? 5 বছর আর হচ্ছে নগদ 20 লক্ষ টাকা। নগদ 20 লক্ষ টাকা রেখে যান। বলছে তীর্থে কাকের মতো কে বসে আছেন? তাহলে তীর্থের কাকের মতো কে বসে আছেন? এগুলো ইনফরমেশন মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, হ্যাঁ? ইনফরমেশন জিজ্ঞাসা করে। এরকম ছোট, ছোট ইনফরমেশন জিজ্ঞাসা করে। অতএব এইগুলো ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলি। নাটকে গান আছে, হ্যাঁ? নাটকে গান আছে যেগুলি হচ্ছে স্নানযাত্রা করার সময় গানগুলো পরপর স্নানযাত্রা করার সময় আছে। তো গানগুলো পরপর আপনারা এক কাজ করুন, সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে নিজের মতো করে ওগুলোকে একটা ট্রিক্স বানাবেন। ট্রিক্স বানিয়ে ওগুলো নিজের মতো করে মনে রাখবেন। তাই গান থেকে অনেক সময় সিকোয়েন্সের প্রশ্ন দেয়, আর এই প্রশ্নগুলো খুব হার্ড হয়, হ্যাঁ? এই প্রশ্নগুলো খুব হার্ড হয়। গানটা সাজিয়ে রাখবেন। এটা আমি বলে দিলাম, এটা করে রাখবেন। আচ্ছা, উকিলের বাড়ি মুৎসুদ্দি, বীরকৃষ্ণদের হেড কেরানি, উকিলের বাড়ির দারোয়ান, উকিলের বাড়ির হেড কেরানি। তাহলে কোনটা হবে আনসার? আচ্ছা, ৩ নম্বরের আনসার কি হবে? বলছে উকিলের বাড়ির হেড কেরানি। এইটা হবে আনসার। তাহলে কোনটা হচ্ছে উকিলের বাড়ির হেড কেরানি? এইটা। তারপর দেখুন, ৪ নম্বরে আসি। ৪ নম্বরে কি বলছে? দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা কয়ে হুজুরের সাবস্ক্রিপশন কত টাকা নিয়ে বিদায় হলেন? তাহলে কত টাকা হবে? ৫০০ টাকা, ১০০০ টাকা, ১৫০০ টাকা, ২০০০ টাকা। আচ্ছা, উত্তর আমি বলে দিচ্ছি, ততক্ষণ আপনারা উত্তর করে ফেলুন। আচ্ছা, উত্তরটা মিলিয়ে নিন। কত হবে? ১০০০ টাকা। খ অপশন রাইট। এটা ১০০০ টাকা সাবস্ক্রিপশন। হ্যাঁ? কত হচ্ছে? ১০০০ টাকা। এইটা রাইট আনসার। ১০০০ টাকা। ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। এটা কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া? সেইটা হচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, অনবরত গাঁজা টেনে যক্ষা কার জন্মালো? আরাম হবার জন্য তারকেশ্বরে দাঁড়িয়ে রাখলেন। বালাসির চরণামৃত খেলেন। সহৃদের মাধুরী ধারণ এটা মাধুরী না, মাদুলি হবে, হ্যাঁ? শেষে বিভাগী হয়ে কোথায় বেরিয়ে গেলেন? কার সম্পর্কে বলা আছে? ৫ নম্বরের প্রশ্ন। দেখো, বীরকৃষ্ণদা কে প্রধান দেওয়ারা, এটা দেওয়ানা হবে, হ্যাঁ? কানাইদন দত্তদা, মুখুজ্জেদের ছোটবাবু। কে হবে আনসার? মানে কি, কি হবে? কোনটা? ৫ নম্বরে কত? উত্তর হচ্ছে লাস্ট। এইটা মুখুজ্জেদের ছোটবাবু। এইটা হচ্ছে লাস্ট অ্যান্সার। এইটা মুখুজ্জেদের ছোটবাবু। আচ্ছা, চলুন তারপরে। এইরকম তার মানে এইরকম যে কোশ্চেনের যে প্যাটার্ন, এই কোশ্চেনের প্যাটার্ন এইরকম দেখে আমাদের একটা জিনিস শেখা উচিত, সেটা হচ্ছে এইরকম নাটকে যতগুলি ক্যারেক্টারে মানে যতগুলি চরিত্রের এইরকম বর্ণনা দেওয়া আছে, কোন চরিত্র সম্পর্কে এরকম বর্ণনা দেওয়া হচ্ছে সেই চরিত্রগুলোর বর্ণনা ভালো করে কিন্তু পড়তে হবে। সরি। আচ্ছা, ৬ নম্বর কি বলছে? আমরা বড় হলেম হাতে খড়ি হলো। একদিন গুরু মহাশয়ের ভয়ে চাকরদের কাছে লুকিয়ে রয়েছি, এমন সময় চাকরেরা পরস্পর বলাবলি করছে যে কোন পরিচ্ছেদের ঘটনা এটা? হুম? এরকম যে এরকম ঘটনা তুলে দেবে, দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এটা কোন পরিচ্ছেদের ঘটনা? অতএব এই ধরনের কোশ্চেনও হতে পারে। হয়েছে বিগত বছরে, ওইজন্যই করা। আরো নতুন, নতুন কত কনসেপ্ট আসবে। তো এই ধরনের কোশ্চেন হয় এইজন্যে আপনাদেরকে একটা ডেমো কোশ্চেন আরকি দেওয়া। আচ্ছা, চলুন এটার উত্তর দিন। হুজুগ, ছেলেধরা, প্রতাপচাঁদ, মহাপুরুষ, কোনটা হবে? আচ্ছা, কি হবে তাহলে? এইটা হবে প্রতাপচাঁদ, হ্যাঁ? এটা গ নম্বর অপশন রাইট। এইটা রাইট অ্যান্সার। কি বলছে? ঘটনাগুলি মিলিয়ে লিখুন। তাহলে মিলিয়ে তোমরা হচ্ছে করে নাও, দেখে নাও। যার হবে সে +2 দিয়ে নেবে, না হলে 0। কাউন্ট করো এইভাবে। তাহলে প্রস্তুতি কেমন হচ্ছে সেটা বোঝা যাবে। ঘটনাগুলি মিলিয়ে লিখুন। সময় কাহারও হাত ধরা নয়, সময় নদীর জলের ন্যায়, বেশ্যার যৌবনের ন্যায়, জীবনের পরমায়ুর ন্যায়। আচ্ছা, এখানে উক্তি দেওয়া আছে, আর এখানে নিচেই কার উক্তি এটা বলতে হবে। হরিবর্ধন খুড়ের কথা মতো এ সকল প্রলয় জুয়া চুরি জেনেও আমরা একদিন সন্ধ্যার পর শিমলের পাড়ায় বঙ্কবিহারীর
বাবুর বাড়ি গেলুম, ঠাকুমার ভূত পেতনির ভয় নিবারণ জন্য একটা ছোট জয় ঢাকালের মতো মাদুলি ভূকৈলাসের মহাপুরুষের পায়ে ধুলো আমাদের গলায় ঝুলিয়ে দেন। আচ্ছা, কি বলছে? আমাদের হরিবর্ধন খুড়োর কায়স্থ মুখ্য কি কুলীন, মানে মুখ্য কুলীন, হ্যাঁ, দেড়শো সেলিম গাঁজা পড়তেও জলযোগ করে থাকেন। তাহলে এই ঘটনাগুলি প্রত্যেকটা কোন কোন এপিসোড থেকে নেওয়া হয়েছে সেটাই হচ্ছে আসল প্রশ্ন, হ্যাঁ, সেটাই বলতে চেয়েছি, মিলাতে হবে। তাহলে 7 নম্বরের প্রশ্ন কি বলছে? কর সঙ্গে 3 হবে। আচ্ছা, এইটা হবে রামপ্রসাদ, হ্যাঁ, এইটা হচ্ছে রামপ্রসাদ। তাহলে কর সঙ্গে 3। আচ্ছা, খর সঙ্গে কি বলছে? হরিবর্ধন খুড়োর কথা মতো কোনটা হবে? খর সঙ্গে হবে, আমারও তো সবসময় মনে থাকে না, দেখতে হয়, কিছু করার থাকে না। খর সঙ্গে হবে 4। এইটা তাহলে কত? নাক কাটা বঙ্ক। এইটা খর সঙ্গে হবে কি? 4। 4 নাক কাটা বঙ্ক। আচ্ছা, ঠাকুমার ভূত পেতনি, এটা হচ্ছে মাদুলির ব্যাপার-ট্যাপার কোথায় আছে? গ 2 ভূত নামানো। আচ্ছা, ভূত নামানো ইসের মাদুলি-টাদুলি ভূতের ব্যাপারের জন্য এটা তো ভূত নামানো হওয়া উচিত। আর লাস্টে একটা থেকে গেল, সেটা কি? এইটা বুজরুকি। এটা এই গাঁজা খাওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে বুজরুকি। তাহলে কি দাঁড়াচ্ছে? কর সঙ্গে হচ্ছে 3, খর সঙ্গে হচ্ছে 4, আচ্ছা, গর সঙ্গে হচ্ছে 2, আর ঘর সঙ্গে হচ্ছে 1। এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে আসি, যদি হয়ে থাকে তাহলে 2 নম্বর দিয়ে নিন, না থাকলে, না হলে 0। মহেশের স্নানযাত্রা উৎসবে যে গানগুলি পরপর শোনা যায় তা সাজিয়ে লিখুন। এই যে গানগুলো আমি সাজিয়ে লিখতে বলছিলাম, সেগুলো দেখুন। একটা প্রথম লাইনগুলো সাজালেই এনাফ, হ্যাঁ, গানের প্রথম লাইনগুলো সাজালেই যথেষ্ট। কি বলছে? আয় আয় মকর গঙ্গা জল, নিশি যাই হাই হাই কি করি উপায়, যাবি যাবি যমুনা পারে ও রঙ্গিনী। তারপর কি বলছে? হেসে খেলে না ওঠে যদু মনের সুখে। আচ্ছা, এগুলো গানের প্রথম লাইন, হ্যাঁ, এগুলো টিক্স করে করে পড়া, মনে রাখতে হয়, এগুলো পড়িয়েছিলাম, যাদের পড়ায় তাদেরকে টিক্স করে করে পড়িয়েছিলাম। যাক, এখন সময় নেই, ওই জন্য অত কিছু কথা আর বলতে পারবো না। আচ্ছা, অ্যান্সারটা আমি দেখে নিই, অ্যান্সারটা কি বলছে? অ্যান্সারটা হচ্ছে, প্রথমটা হবে এইটা, এটা হয় 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর, তারপরে এইটা হচ্ছে 3 নম্বর, আর পরে রইল এইটা, খ নম্বর হচ্ছে লাস্ট, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে মনের সুখে, রঙ্গিনী, আর গঙ্গা জল, আর নিশি যায়, নিশি যায় রাষ্ট্রে, মনের সুখে রঙ্গিনী গঙ্গা জল আনতে যায় কখন? রাত্রিবেলায়। এইভাবে পড়ো, হ্যাঁ, মনের সুখে, মনের সুখে রঙ্গিনী কোথায় যায়? গঙ্গা জল আনতে যায়, আনতে যায় কখন? নিশিরাতে, নিশিরাতে। এইভাবে ট্রিক্স বানাতে হয়, হ্যাঁ, এভাবে ট্রিক্স করতে হয়, ট্রিক্স করে করে পড়তে হয়, তাহলে মনে থাকে। তাছাড়া ওইভাবে গাধার মতো মুখস্থ করলে কিচ্ছু মনে থাকবে না পরীক্ষার সময়। চলো, চণ্ডীগানের প্রকৃত ওস্তাদ কে ছিলেন? 9 নম্বরে অ্যান্সার দিন। রামনিধি গুপ্ত, চণ্ডীশেখরা, যোগাশেখরা, এটা বানানটাই উল্টো পাল্টা দিয়ে দেওয়া আছে, তাহলে এটাই, অপশনটাই কেটে দিলাম আমি। এবার 3টের মধ্যে করুন, কোনটা হবে? আচ্ছা, বলে দিই আমি, যোগাশেখরা লাস্টেরটা, হ্যাঁ, এইটা, এইটা হবে, হ্যাঁ, এইটা হবে লাস্টেরটা, যোগাশেখরা। কত শকে পুনরায় রামলীলা আরম্ভ হয়? বলুন কত? অপশনগুলো দেখুন। ক বলছে 1657, খ বলছে 1757, গ বলছে 1857, ঘ 1957। কত? 10 নম্বরের অ্যান্সার হবে। আচ্ছা, এটা হবে 1757, খ নম্বর অপশন রাইট। আচ্ছা, এবার আসি শাহজাহান নাটক থেকে, বলছে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করুন, ট্রু ফলস, হ্যাঁ, বাংলায় ইংরেজিতে তাকে বলে ট্রু ফলস। নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান ছিল নর্মদা নদীর তীর, মুরাদের শিবির, 1/2 দৃশ্য, তাহলে কি ঠিক?
দারার পুত্র সলিমান ছিল এলাহাবাদে, বিকানির মহারাজার নাম জয়সিংহ। বঙ্গদেশে সুজা বিদ্রোহ করেছে বটে, কিন্তু সে এখনো সম্রাট নাম নেয়নি। বলুন কি হবে? আচ্ছা, আমি বলে দিই। আচ্ছা, সবগুলো ট্রু, সবগুলো শুদ্ধ। হুম, সলেমানের শিবির ছিল এলাহাবাদেই, বিকানির মহারাজা জয়সিংহ, আর সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে বটে, কিন্তু সম্রাট নাম নেয়নি। ঠিক, সব ঠিক। এই সংখ্যাকুল দৃষ্টি ভয় বিহুল উক্তি তোমার শোভা পায় না, উক্তিটিকে কার সম্পর্কে বলেছে? উক্তি দারা নাদিরাকে, দারা জাহানারাকে, জাহানারা নাদিরাকে, নাদিরা জাহানারাকে। কি হবে? 12 নম্বর প্রশ্নের আনসার দাও। উত্তর হচ্ছে, আচ্ছা দূর, এইটা আমি কেটে দিলাম, দারা নাদিরাকে বলেছে, এইটা আমি কেটে দিলাম। তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? উত্তর হচ্ছে গ নম্বর রাইট। হ্যাঁ, এটা গ নম্বরটা রাইট, জাহানারা নাদিরাকে বলেছে। শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করুন, নির্ণয় করুন। ট্রু ফলস। সুলতান সুজার সৈন্য একেবারে মোটেই প্রস্তুত ছিলেন না। যখন অর্ধেক সৈন্য নিহত হয়েছে তখন তাদের সম্পূর্ণ ঘুম ভাঙেনি। বক্তা জয়সিংহ। ঠিক না ভুল? তাহলে এইটা কিন্তু আমি বলে দিই একবার, ট্রু। হ্যাঁ, সম্রাটের আজ্ঞা আমার পিতার অন্য রূপ আজ্ঞা, বক্তা দ্বারা, এর দ্বারা না, মোহাম্মদের উক্তি। হ্যাঁ, এটা মোহাম্মদের উক্তি, তাহলে এটা হচ্ছে ফলস। দেখো এই ছেলে খেলা নয়, বক্তা শাহজাহান। ঠিক না ভুল? বলো। এটা ট্রু। ও, এটা ফলস লিখতে দিয়ে ট্রু লিখে দেয়, এটা ট্রু। হ্যাঁ, আর লাস্টে এটা অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, বক্তা নাদিরা। নাদিরা বলছে না, 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 জাহানারা। কখন বলে? এই লাস্টের দিকে আর কি, শাহজাহানকে বলছে। শাহজাহানের কে বলবে জাহানারা, তাহলে এটা ফলস। চলুন দেখি পরে 14 নম্বর প্রশ্ন। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে 4/1 দৃশ্য কোথায় ঘটেছে? যোধপুর দুর্গ, এলাহাবাদ, সুলেমানের শিবির, আগ্রার দুর্গ প্রাসাদ, মথুরায় ঔরঙ্গজেবের শিবির। কত হবে? কোনটা হবে? আচ্ছা, উত্তর হবে ঘ নম্বর, এটা। হ্যাঁ, মথুরায় ঔরঙ্গজেবের শিবির, 4/1 এটা। তাহলে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে এই অঙ্ক, এই দৃশ্য কোথায় ঘটেছে। অতএব এই ধরনের কোশ্চেন তৈরি করে রাখো। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন তৈরি করে রাখো, এটা তোমাদের নিজেদের দায়িত্ব। পরীক্ষার সময় এগুলো আসতেই পারে, এগুলো নিজেরা সতর্ক থাকতে হবে যে কখন কোন প্রশ্ন দিয়ে দেয় বলা তো যায় না। 15 নম্বর প্রশ্ন কি বলছে? আজ আমি ঈশ্বরের উপর প্রতিশোধ নেব, আর তার এই পচা অন্তঃশ্বাসন সৃষ্টি কেটে ফেলে প্রকাণ্ড জোচ্চুরি বের করে দেখাবো। এই ঘটনা দেখতে পাওয়া যায় যে দৃশ্যে। আচ্ছা, কি বলছে? 1/4, 2/1, 2/3, আচ্ছা 3/1, কোনটা হবে? এটা দাঁড়ার কাহিনী। হ্যাঁ, দাঁড়া বলবে এরকম। তাহলে কত হবে ভাবো? 15 নম্বর কত হচ্ছে? ওটা 2/3 কোন অপশনে আছে? এই যে গ, এটা রাইট অ্যান্সার। সুজার বারবচির নাম কি? এটা খুব সুন্দর প্রশ্ন। রহমতুল্লাহ, সলিমুল্লাহ, রহিমুল্লাহ, করিমুল্লাহ, বলো কোনটা? তাহলে উত্তর হচ্ছে রহমতুল্লাহ, এটা। ধনধান্যে পুষ্প ভরায় বামাদের বসন্ত মহামায়া, যত অঙ্কে এই গানটি গিয়েছে। এই বহুবার এই প্রশ্ন দিয়েছে। হ্যাঁ, অতএব কত? 3/6, 3/7, 4/1, 4/6, কত হবে বলো? উত্তর হচ্ছে 3/6। কত নম্বর আছে? ক, এটা রাইট অ্যান্সার। কি বলছে? ক্ষত্রিয় বীর তুমি, ক্ষত্রকুলের অবমাননা করেছ, বক্তা কে? তাহলে যশবন্ত সিংহ, জয়সিংহ, ঔরঙ্গজেব, মহামায়া। এটা মহামায়ার উক্তি। হ্যাঁ, যশবন্ত সিংহকে বলছে মহামায়া। মুরাদ কোথাকার দুর্গে বন্দী ছিলেন? বলো এটা। বন্দী ছিলেন, প্রথমে বন্দী করে রাখে ঔরঙ্গজেব। 19 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে? খ, গোয়ালিয়র দুর্গে। কারো যদি ডাউট হয় বা কারো যদি সন্দেহ হয় বা অন্য কোনো অ্যান্সার যদি হয়, তাহলে আমাকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। খ নম্বর, গোয়ালিয়র দুর্গে। শাহজাহান নাটকের থেকে উক্তিগুলির বক্তার সঙ্গে মিলিয়ে লিখুন। হ্যাঁ, বলছে পাপাত্মা সমুচিত দণ্ড খোদা দিয়েছেন।
তোমার অনুগ্রহে আমি পদাঘাত করি। শুনেছি বখতিয়ার খলজি ১৭ জন অশ্বারোহী নিয়ে বাংলাদেশ জয় করেছিলেন। তেমনি আমার দুঃখের কাছে ভয়ে নীরব হয়ে যায়। আচ্ছা, এইটা প্রথম কথা হচ্ছে বখতিয়ার খলজির ১৭ জন, এটা হচ্ছে পিয়ারার উক্তি। হ্যাঁ, পিয়ারা, তাহলে ১ নম্বর হবে। ১ নম্বরে পিয়ারা। আচ্ছা, তোমার পাপ হচ্ছে এটা হচ্ছে ঔরঙ্গজেব। ৩ নম্বরে ঔরঙ্গজেব। আচ্ছা, তোমার অনুগ্রহে আমি পদাঘাত করি, এটা হচ্ছে সুলেমান। হ্যাঁ, সুলেমান কত আছে? ৪ নম্বরে আছে সুলেমান। আর এইটা কি হবে? ১, এই সরি ২, মোহাম্মদ। এটা সুলেমান। তাহলে এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, চলো আর ৫টা করাই। তাহলে এর কি বলছে যে মুক্তধারা নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলি লিখুন। মুক্তধারা নাটক থেকে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য। আচ্ছা, কি বলছে? যন্ত্ররাজ বিভূতি মুক্তধারার ২০ বছর ধরে তৈরি করেছিলেন। ঠিক না ভুল? ২০ বছর। ঠিক না ভুল? কত হবে? এটা তো ফলস হওয়ার কথা। এটা তো ২৫ বছর হবে। ২৫ বছর। ওটাকে অসুরের মাথার মতো দেখাচ্ছে। অম্বা হচ্ছে জনাই গায়ের লোক, এটা ট্রু। অম্বার ছেলের নাম কি? সুমন, এটাও ট্রু। আচ্ছা, এটা কি বলছে? ওটাকে অসুরের মাথার মতো দেখাচ্ছে, এটা ঠিক না ভুল? খ, কি বলছে? ২১-এর খ, একটুখানি দেখি। শুদ্ধ, এটাও ঠিক। আমি ভাবছিলাম ফড়িং এর মতো দেখায়, সে বলবে না একবার, ওই কথাটা আমি ভাবছিলাম। বেশ। আচ্ছা, বিষয় সামন্তের রথ কে কার সাথে তুলনা করা হয়েছে? এটা কি বলতো? মহাদেব, রাবণ, মহর্ষি বাল্মীকি, রাজা দশরথ। আচ্ছা, মহাদেব, রাবণ আমি দুটো অপশন কেটে দিলাম, আর বাদ বাকি রইল দুটি। বল কোনটা হবে? আচ্ছা, উত্তর হবে কোনটা বলো দেখি? উত্তর হচ্ছে রাজা দশরথ। এইটা অ্যান্সার হবে। উত্তরকূটের দ্বিতীয় নাগরিকের নাম কি? এরকম কোশ্চেন দেয়। অতএব খুব সন্দেহ। চন্দ্ররাজ বিভূতি, হরিশ ঢাকি, লক্ষ্মণ নিমকি বাতিয়ালা। কোনটা হবে? ২৩ নম্বর অ্যান্সার। ২৩-এর খ, হরিশ ঢাকি। আচ্ছা, কি হবে? হরিশ ঢাকি। হরিশ ঢাকি হচ্ছে ২ নং নাগরিক। ২ নম্বর নাগরিক হরিশ ঢাকি। ব্যাস। মুক্তধারা নাটক ঘটনাক্রম অনুযায়ী সাজান। কি বলছে? ক্ষমতা কোদাল হাতে মাটি পাথরের সঙ্গে পালোয়ানি আমাদের কাজ নয়। এটা মন্ত্রীর উক্তি। তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে। তোমার মন্ত্রণার সুর ক্ষণে ক্ষণে বদলায়। রাজকার্যে ছোটদের অবজ্ঞা করতে নেই। তাহলে কি হবে? কি বলছে? আচ্ছা, এইটা হবে প্রথম। আমি বলে দিই আনসার। এইটা হচ্ছে প্রথম। তার এইটা হচ্ছে দ্বিতীয়, লাস্টেরটা। আচ্ছা, তারপরে কি বলছে? এইটা হবে ৩ নম্বর। খ হবে লাস্ট। ব্যাস। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে লাস্ট। তাহলে খ হচ্ছে লাস্ট। ফুল ও আলীর বাবার দর্শন করার জন্য কোন ফুল এনেছিল বলো? ভালো প্রশ্ন। পদ্ম ফুল, গোলাপ ফুল, মালঞ্চর ফুল, রক্তজবা। ২৫ নম্বর প্রশ্নের অ্যান্সার কি বলছে? আচ্ছা, মালঞ্চের ফুল। এইটা হবে অ্যান্সার। এইটা মালঞ্চের ফুল। মালঞ্চ আর একটা কি আছে? শ্বেত পদ্ম। হ্যাঁ, তাহলে এই দুটো ছিল। এই দুটোর মধ্যে গুলিয়ে যেন না যায়, তাহলে মালঞ্চ হবে এটা। তাহলে এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আবার বাকি বাকি ২৫টি কোশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব। আজকেকার মতো তাহলে এইটুকুই। আচ্ছা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।